কবিতার নাম সস্তা আবেগে ভাষা নষ্ট মানুষ। আমি সস্তা আবেগে ভাষা এক নষ্ট মানুষ, যে কিনা রাস্তার নেড়িকুত্তার মারামারি পর্যন্ত সহ্য করতে পারে না। মনে আঘাত পাই, সিনেমা নাটকের আবেগঘন দৃশ্যে চোখের পানি ধরে রাখতে পারে না। গোপনে চোখ মুছি, রাস্তায় কোনো বদ্ধ পাগল কাছে এলে দূর দূর করে তাড়িয়ে দিই না, পারলে কিছু খেতে দিই। মানুষ যেখানে চাকুরিতে ঘুষ চুরিকে স্বাভাবিকভাবে নেয়, সেটা আমি মেনে নিতে পারি না। মানুষ যেখানে ব্যক্তিগত সুখকে অগ্রাধিকার দেয়, সেখানে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে পৃথিবী যেভাবে দুভাবে বিভক্ত, আমি সেখানে কোনো পক্ষেই না। আমি চাই শান্তির পৃথিবী। মানুষ যেখানে রাজনীতিকে টাকার আয়ের হাতিয়ার বানায়, আমি চাই মানুষের কল্যাণে হোক রাজনীতি। প্রেম নামক বিষয়টি যেখানে কামে পরিণত হয়েছে, আমি চাই প্রেমের জয় হোক সর্বত্র। যেখানে সবাই যে যার মতো ভোগ বিলাসে ব্যস্ত, তখন আমি শান্তি খুঁজি বইয়ের ভাঁজে। ভেজাল খাবার আর ভেজাল মানুষে যেখানে পৃথিবী সয়লাব, আমার চাওয়া সুস্থ সব কিছু। তবে একটা বিষয়ে আমার সকলের সাথে মিল আছে, সেটা হলো অন্যায় দেখেও চুপ থাকতে শিখেছি। পৃথিবীর সকল অন্যায়ের প্রতিবাদ করি এখন বউয়ের সামনে, কারণ আমার কথা ওই মানুষটাই একমাত্র শোনে। হয়তো একদিন সেও শুনবে না, বিরক্ত হবে, তবে এতে কোনো সমাধান আসে না, শুধু সহমর্মিতাটুকু পাওয়া যায়। এটাই বা কম কিসের? অথচ বন্ধুদের সাথে আড্ডায় আড্ডায় প্রতিবাদ, ওখানেও কোনো সমাধান আসে না। পৃথিবীর কোনো একটি গাছের পাতাও নড়ে না ওই আলোচনায়। শুধু একটু মানসিক তৃপ্তি, ওই এতটুকুই। অথচ এইরূপ মানুষেরাই এককালে স্বাধীনতার যুদ্ধ করেছে, ৯০-এর গণ আন্দোলনে আঙ্গুল উঁচিয়েছে, ১/১১-তে মাঠে নেমেছে, ৫ই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নেমেছে, দেশের সকল কঠিন সময়ে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আজ সব অতীত। এত সস্তা আবেগী মানুষের কোথাও আজ মূল্য নেই। তারা প্রতিবাদ করতে ভুলে গেছে, দায়িত্ব নিতে ভুলে গেছে, পৃথিবীকে শুদ্ধ করতে ভুলে গেছে। কারণ প্রতিবাদ করলেই তারা পাগল বলে গণ্য হবে, সংসার নামক যন্ত্রও তাদের আঁকড়ে ধরবে। তবে কি সব কিছু নষ্টদের অধিকারেই থেকে যাবে? এর উত্তর দেবে কে? সস্তা আবেগী মানুষেরা আজ তাকিয়ে আছে ঈশ্বরের দিকে। তিনি কি ব্যবস্থা নেন তা দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ সকাল।